হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি আমার টেকোমা ফুলের গাছ। এটি ড্রাফট ভ্যারাইটি, একটু ছোট থোকায় থোকায় ফুল হয়, হলুদ রঙের ফুল হয়, ছোট ছোট চোঙের মতো বা ঘণ্টা আকৃতির মতো দেখতে, তাই এদের ইয়েলো বেলো বলে। অনেকে আবার এদের গৌরী চৌড়ি ফুলও বলে থাকেন। 1 মাস আগে আমার চ্যানেলে এই গাছের প্রুনিং করে কি খাবার দিয়েছিলাম, প্লাস আগামী দিন কি কুঁড়ি আসবে, সব কিছু নিয়ে আমি বলেছিলাম। এই 1 মাস যেটা আর কি তারপরের আমি আপডেট নিয়ে এসেছি আজকে মূলত এটা আপডেট ভিডিও। আগের যে ভিডিওটি যারা দেখেননি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা অতি অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তা দেখুন, কুঁড়ি আসা শুরু হয়েছে। এই দেখুন সব ছোট ছোট কুঁড়ি, কদিন পরে দেখবেন সব ফুল ফুটবে। আমি দেখলাম যে কুঁড়ি আসার পর কি খাবার দেবেন এই নিয়ে একটা ভিডিও করা যাক। প্লাস প্রচণ্ড বৃষ্টি হলো, নিম্নচাপ ছিল, মুষলধারায় বৃষ্টি হলো, গাছও ভিজেছে, কি করবেন না করবেন, সেই জন্যেই আজকের এই ভিডিও। তা দেখুন সব শাখায় শাখায় কুঁড়ি এসেছে, কত শাখা বেরিয়েছে দেখুন। প্রুনিং করে দিয়েছিলাম, প্রচুর ব্রাঞ্চ এসেছে, শাখায় শাখায় সব কুঁড়ি ধরেছে, কদিন পরে ফুলে ভরে যাবে। তাহলে এখন কি করবেন? নতুন বাগানিটা খুব ভালো করে দেখুন। আগে তো যা খাবার দেওয়া হয়েছিল, প্রুনিং করা হয়েছিল, তারপরে তো এই কুঁড়ি এসেছে। সবসময় মাথায় রাখবেন আপনারা যে গাছে যখন কুঁড়ি আসবে বা ফুল ফুটতে শুরু করবে, তখন কিন্তু গাছের ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বেড়ে যায় খাবার। আচ্ছা, তার আগে বলে রাখি, বর্ষা যেহেতু চলছে, আগাছাগুলো পরিষ্কার করে নেবেন সপ্তাহে সপ্তাহে। আমি পরিষ্কার করি নেই, হালকা একটা দু একটা আছে করে নিলাম। দিয়ে মাটিটাকে একটু খুঁড়ে নেবেন, এইভাবে নিড়ানির সাহায্যে একটু খুঁড়ে নেবেন মাটিটাকে। এই এখন কি হয়, ছোট ছোট কেঁচো, ছোট ছোট শামুক এর উপদ্রব ঘটে। এই দেখুন সাদা সাদা শামুক, ছোট ছোট কেঁচো, পিঁপড়ে, কেন্ন, এগুলোর উপদ্রব ঘটে। সেই জন্য আমরা কি করব, 1 মুঠো নিম খোল, জৈবভাবে 1 মুঠো নিম খোল আমরা মাটিতে ছড়িয়ে দেব। এটা অতি অবশ্যই করব। নিম্নচাপটা সরেছে, মেঘলা আছে, যদিও বৃষ্টি হয়নি। এই যে নিম খোল 1 মুঠো নিয়ে আমরা অবশ্যই এখন মাটিতে ছড়িয়ে দেব। যদি দেখছেন ছোট ছোট শামুকের উপদ্রব বেড়ে গেছে, তখন কি করবেন, ছোট্ট আইসক্রিম চামচের 1 চামচ ফুরাডন দিয়ে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। যাই হোক, নিমখোলটা ইউজ করুন জৈবভাবে, নিমখোলেও ভালো কাজ হবে। তা এই নিমখোল আমি দিয়ে দিলাম, দিয়ে মাটিটা একটু মালচিং করে দিচ্ছি। এটা অবশ্যই করবেন। যেহেতু ফসফেটের চাহিদা থাকে, সেই জন্য কী করবেন, বাজার থেকে যেটা হচ্ছে বোন ফস, যেটা আর কি, মানে যেটা একদম ডাস্ট, যেটা আর কি চকের গুঁড়োর মতো সাদা রঙের, সেই হাড় গুঁড়োটা নিয়ে আসবেন। ওটা তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায়, গাছ তাড়াতাড়ি খাবার পায়। তা সেই হাড় গুঁড়োটা অবশ্যই 1 চামচ দিয়ে দেবেন। সাথে আপনারা জৈবভাবে যে কলার খোসার ডাস্ট, পটাশিয়াম পাবে, কলার খোসার ডাস্ট আর ওটা একসঙ্গে দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছ ফসফেট আর পটাশিয়াম পেয়ে যাবে। আপনারা যা এইটা হচ্ছে যেটা হাড় গুঁড়ো, যেটা একদম গুঁড়ো, যেটা আর কি মিলটা নয়, এটা কুচি কুচিটা নয়, এটা গুঁড়োটা একদম, এটা তাড়াতাড়ি খাবার পায় গাছ ইনস্ট্যান্ট। এখন দরকার খাবার, ফসফেট দরকার। আর কলার খোসার ডাস্টটা আমার শেষ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না, মুখে বলে দিলাম। অবশ্যই এটা দুটো একসঙ্গে দিয়ে দেবেন জৈবভাবে। আর যারা রাসায়নিকভাবে দিতে চান কী করবেন, 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট নেবেন, আর 1 চামচ নেবেন লাল পটাশ, যেটা MOP, মিউরেট অফ পটাশ, দিয়ে সেটার 1/2 চামচ করে
টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটা রাসায়নিকভাবে দিতে পারেন। এগুলো মাসে একবারই দেবেন, তাহলেই হবে। মনে থাকবে? আচ্ছা, তাহলে এইবার যেটা বলুন, পরের সপ্তাহে আপনারা কি করবেন, এখন নাইট্রোজেনটা আমরা কম দেবো, সেই জন্য কী দেবো, যে এনপিকে 10-26-26, 10% নাইট্রোজেন আছে, আর হচ্ছে ফসফরাস 26%, পটাশিয়াম 26%। এখন যেহেতু পটাশ আর হচ্ছে ফসফেটটা বেশি পরিমাণ লাগে, সেই জন্য আমরা 10-26-26 এরকম 1 চামচ টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেব পরের সপ্তাহে কিন্তু। তাহলে কি হবে, কুঁড়িগুলোর ভালো বৃদ্ধি হবে, কুঁড়িগুলো খুব ভালো ফুটবে, ফুলের সাইজ খুব ভালো হবে, গাছ খুব ভালো থাকবে। এটা মাথায় রাখবেন। তাহলে বোঝা গেল এই দুটো খাবার কিন্তু অবশ্যই আপনাদের এখন দিতে হবে। মনে থাকবে? আচ্ছা, আর এখন অন্যান্য, এখন তো আমি বারণ করেছি লিকুইড খাবার দেবেন না, কুঁড়ি আসার পরে এই দুটো খাবারই দেবেন। আর একবার কি করবেন, যে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমি বলি প্রতি মাসে একবার করে স্প্রে করে দেবেন। তা ছোটো আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে গাছ ভেতর থেকে স্ট্রং হবে, ম্যাগনেসিয়াম পাবে, গাছের পাতা সবুজ থাকবে, দুর্বলতা চলে যাবে গাছের। এটা অবশ্যই করবেন, মনে থাকবে। আর গাছ যেহেতু খুব ভিজেছে, সমানে ভিজেছে জলে, হয়তো গাছ পুষ্টিমূল্য পেয়েছে অবশ্যই, তাছাড়াও বর্ষাকালে কি হয়, একটু ফাঙ্গাসের টেন্ডেন্সি থাকে, ফাঙ্গাস লেগে যাওয়ার। সেই জন্যে আমরা কি করব, যেটা হচ্ছে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাইটক্স, এগুলো 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে ভালো করে স্প্রে করে দেবো 7 দিনে একবার। তাহলে গাছে আর ফাঙ্গাস লাগবে না, মনে থাকবে। আচ্ছা, আর কি হয়, গাছে পোকামাকড় আসে, পোকামাকড় যাতে না আসে, গাছ যাতে ভালো থাকে, জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা ভালো করে স্প্রে করে দেবো 10 দিন অন্তর। তাহলে কি হবে, আপনাদের গাছ খুব ভালো থাকবে। এই হচ্ছে পরিচর্যা, এই হচ্ছে আপডেট, কুঁড়ি আসার পরে কি পরিচর্যা, সেই নিয়েই আমার আলোচনা ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।